মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। অনেক দিন বাদে ফেস দেখিয়ে তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো আশা করি বন্ধুরা তোমরা ঠান্ডার মধ্যে ভীষণ ভালো আছো, আর আমরা তো পুরো জমে যাচ্ছি ঠান্ডার মধ্যে। বাবারে এত পরিমাণে ঠান্ডা, সকালবেলায় উঠে তো চতুর্দিক এত কুয়াশায় ভর্তি, কিছু তো দেখা যাচ্ছে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে পর্যন্ত জানলা খুলিনি। আসলে আমাদের উত্তর দিকের জানলাটা অ্যাকচুয়ালি খোলাই হয় না, শুধু পর্দাগুলোকে সরিয়ে দেবো যখন একটুখানি রোদ উঠবে। আমার ধরো রান্নাঘরের যে জানলাটা আছে সেটাও আমি খুলতে পারি না, কারণ তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম পেছন দিকে একটা পুকুর আছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া খেলে, তোমাদের কি বলবো জানো না। রান্নাঘরে তো রান্না করাই যায় না, এত ঠান্ডা লাগে, ওই জন্য আমি জানলা টানলা কিছু খুলতে পারি না। তো সকালবেলায় দিদি কাজ করে দিয়ে চলে গেছে, তো এখন সন্তোষের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করব। তো চলো, আর তোমাদের কোথায় কাদের ঠান্ডা পড়ছে, কেমন পড়ছে একটুখানি কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে, তাই একদমের জন্য কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলো, আজ ব্রেকফাস্টে একটুখানি ভাত ভাজা করব, বুঝলে। আসলে কালকে সন্তোষ দুপুরবেলায় রান্না করেছিলাম সন্তোষের জন্য, কিন্তু কালকে ওনার বড়বাবুর সঙ্গে মিটিং ছিল, ওই জন্য আর কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি। আর শীতকালের বেলা যে রাত্রিবেলায় যে ভাত খাবে, আমি সন্তোষ দুজনা কেউই পছন্দ করি না, ওই জন্য কালকে রাত্রিরে ভাতটা রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আজকে সকালবেলায় একটুখানি ভাত ভাজা মতন করে নিই, ওটাকেই আজকে ব্রেকফাস্টে দিয়ে দেবো। তোমরাই বলো, এই মানুষটা যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করে তাহলে কি করে কি হবে আমি জানি না। ওদের কাজের যে এত প্রেশার, কি আর বলবো। তো হয়ে গেছে, এবার ওকে টিফিনটা দিয়ে দিই। আমি খানিকক্ষণ বাদে খাবো, ও বেরিয়ে যাওয়ার পরে একটু বাদে খেয়ে নেব। তো এখন ওকে দিয়ে দিলাম। এবারে সন্তোষ বেরিয়ে যাচ্ছে। এই যে সন্তোষ এখন চলে গেল। এবার আমি এখন একা, এখন সমস্ত কাজ, ঘরের কাজ এখন বসে বসে কমপ্লিট করে নেব। এই এখন কখন আসবে, প্রায় 3-4 বেজে যায় আস্তে আস্তে, আবার এক একদিন তাড়াতাড়িও চলে আসে, ওর কোনো ঠিক নেই। তো সকালবেলায় উঠে আর অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিছানা ঝাড়াটা তো হয় না। কালকে সন্তোষের নাইট ডিউটি যেহেতু ছিল, তাই জন্য সকালবেলা ও একটুখানি লেটেই উঠেছে, তাই জন্য আমার এই বিছানা গোছানোটা হয়নি। আর কি বলতো, শীতকালে একটা কাজ সত্যি মানে করতে গেলে, মানে যেটা সত্যি মানে কিছুক্ষণের মধ্যে করা যায়, সেটা তো অনেকক্ষণ টাইম লেগে যায়। কিন্তু কি আর করা যাবে বলো, সংসারটা তো আমার একার, তো আমাকেই সমস্ত কাজটা একা একাই করতে হবে। তাই শীতকালে যদি মনে মনে ভাবি যে ভালো শীত পড়েছে, কাজগুলো আর এখন করব না, একটুখানি আলিস্যি করে যদি কাজগুলো করি তাহলে প্রত্যেকটা কাজই দেরি হয়ে যাবে। তাই জন্য আমি একটুখানি টাইমলি মতনই কাজগুলো করার চেষ্টা করি। আর আজকে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, বুঝলে তো। তা ভাবলাম একটুখানি বালিশগুলোকে রোদে দিই, অনেকদিন রোদে দেওয়া হয়নি, তাই একটুখানি রোদে দিলে না আরাম পাওয়া যায় বেশ শুলে। তা এখন বালিশগুলোকে দিয়ে দেবো, পরে লেপটাকে দেব। আমাদের মাদের দেখতাম যে এই শীতকাল আসলেই রোদ্দুরে বালিশ টালিশ দেওয়া, তারপরে এইসব গরমের সমস্ত জিনিসগুলোকে রোদে দেয়, তো ভীষণ আরাম লাগে বেশ। আর এই কটা দিন যা গেল, একদমই তো রোদ্দুর উঠছিলই না, পুরো সব সময় কালি সেই কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার। আর শীতকালের মধ্যে বৃষ্টি হলে তো আরও বিরক্তকর জিনিস। আর দেখো সন্তোষ আমার জন্য পুরো একদম বালতি দিয়ে রেডি করে রেখে গেছিলো, আমি শুধু একটুখানি স্নানের জন্য জলটা বসিয়ে দিলাম। আমার বরটা কিন্তু এমনি খুব ভালো মানুষ, না সত্যি কথা বলতে গেলে আড্ডা না, মানে কি বলতো, সন্তোষ যতক্ষণ কিন্তু বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু আমাকে ভীষণ হেল্প করে, কিন্তু ওর যা কাজ কিছু তো করার নেই,
ওই জন্য যতটা পারে ততটা করে, আর বাদবাকি কাজগুলো আমাকে একাই করতে হয়। আর মাংসটা ও সকালবেলায় রেখে গেছিল, তো ভাবলাম একটুখানি মাংসটাকে একটুখানি অল্পর মধ্যে ম্যারিনেট করে রেখে যাই। আজকে বেশি কিছু রান্না করার নেই, চিকেনটা করব। আবার আমি অনেকক্ষণ বাদেই অন হলাম। সেই শান্তিপুরে যাওয়ার আগে চাদরটা রেখে গেছিলাম, সেই চাদরটা আর কাচা হচ্ছিল না, রোদ্দুর উঠছিল না ভালো করে। দেখবে কোনো জামা কাপড় না শুকালে না একটা কেমন যেন একটুখানি হালকা হালকা একটা স্মেল বেরোয়। তো ওই জন্য আজকে দেখলাম ভালো মতন রোদ্দুর উঠেছিল, তো কেচে দিলাম। তো ওটাকে একটু বাদে গিয়ে শুকোতে দেব। তো তার আগে আমার যেটা কাজ, ঠাকুরকে আগে পুজো করে নেওয়া। আর ঠাকুরকে একটাই কথা বলার, সবাইকে তুমি ভালো রেখো আর সুস্থ রেখো, এটাই কামনার। তো ঠাকুরের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। আর আমি তো বেশিরভাগটা বারান্দাতেই দিই, কিন্তু কি বলতো, এবার থেকে ভাবছি যে ছাদে এসেই দিতে হবে, নাহলে না প্রচুর জামা কাপড় যখন হয়ে যায় না, তখন না ওখানে ভালো মতন শুকোতে চায় না। শীতকালে তো আরোই নয়, তাই জন্য এবার থেকে এসে একটুখানি ছাদের ওপরে এসেই জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে। আর কি বলতো, অনেকে না আমাকে এইসব কাজ দেখে বলে যে তুমি সংসারে কত কাজ করো। কি করব বলতো, আমার যেহেতু সংসার, আর আমার অনেকজন মিলে একসাথে কাজ করলে হয়তো কাজটা অনেক হালকা হয়ে যায়, কিন্তু যেহেতু আমাকেই পুরোটা করতে হয়, আর যেহেতু এটা আমার একার সংসার, তাই জন্য আমাকে তো সম্পূর্ণ একা একাই করতে হবে। তাই সব কাজগুলোকেই আমি একটুখানি মেনটেন করার চেষ্টা করি, সব কাজগুলোকেই করি। তো বালিশগুলো ভালো মতন রোদ্দুর পেয়ে গেছে, তো এবার লেপটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা যা কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর দেখো, তোমাদের লাইক কমেন্ট পেলে সত্যি আমাদের মনের জোরটা অনেকটাই বেড়ে যায়। আর আগের ভিডিওতে আমি একটা নতুন বোন পেয়েছি, আবার বাংলাদেশ থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছিল। বিশ্বাস করো বন্ধুরা, আমি যে কি খুশি হয়েছি। আমি চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে কোনো ফ্রেন্ড আমাকে কমেন্ট করুক, আর আমি ওনার ভিডিওতে গিয়েও এই কথাটাই বলেছি যে আমি সত্যি চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে কোনো আপু আমাকে কমেন্ট করুক, কারণ আমি দেখি যে সবার ভিডিওতে বাংলাদেশের আপুরা অনেক কমেন্ট করে, তো আমি এটা চেয়েছিলাম। তো সেটা ওনাকে গিয়ে বলেছি, আমি সত্যি খুব খুশি হয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো, চিকেনটা আর ডিমের তরকারি করেছিলাম, এই দুটোই আজকে মেনু আমাদের। আর যেটা বলছিলাম, দেখো ইউটিউবে সত্যি কথা বলতে গেলে সাকসেস পাবো সেটা তো পরের কথা, টাকা পয়সা সমস্ত কিছু সেগুলো একদমই পরের কথা। কিন্তু একটা জিনিস কি বলতো, এখানে একটা জিনিস খুব ভালো যে সবার ভালোবাসা পাওয়া যায়, অচেনা মানুষের ভালোবাসা পাওয়া যে কি ভালো লাগে, সত্যি আমি এটাকে ভীষণ এনজয় করি, আর আমার ভীষণ ভালো লাগে। আর আমি এটাও বিশ্বাস করি যে আমার মতন যারা যারা ইউটিউব ক্রিয়েটার আছো, তারা সকলেই কিন্তু এই এক্সপেকটেশনটা কম বেশি সকলের মনেই থাকে যে সবাই যেন তাদেরকে ভালোবাসা দেয়, একটুখানি লাইক একটুখানি কমেন্ট যেন সবাই করে। তো সেই মতন আমারও একটুখানি ইচ্ছা আছে। তোমাদের কাছ থেকে এটাই আমার শুধু বলার যে তোমরা প্লিজ আমাকে এড়িয়ে যেও না, তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে যাও। একটা লাইক একটা কমেন্ট, বেশিক্ষণ তো কমেন্ট করতে লাগে না, একটা লাইক একটা কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাতে একটু এগিয়ে নিয়ে যাও, ব্যাস তাহলেই হবে। একটু ভালোবাসা দিও, তাহলেই আমি খুশি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই শুধুমাত্র এইগুলোকে এখন ভাঁজ করে তুলে রাখবো, তাহলেই মোটামুটি আমার সব কাজই কমপ্লিট। এই সমস্ত কাজ করে রাখলাম, ব্যাস আমার একটুখানি এখনকার মতন রিল্যাক্সে একটুখানি থাকতে পারবো, আবার সন্তোষের আসার অপেক্ষা। বন্ধুরা,
এখন দুপুর 3টে মতন বেজেই গেছে, তোমরা তো দেখেই নিলে। তো এখন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, মানে দুপুরে সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো রান্না করতে করতে একটুখানি জানলার পর্দাগুলো দিয়ে গেছিলাম আর এই লেপটা তুলে রেখে গেছিলাম। তো এবার এখন একটুখানি বসে বসে ভিডিওটাকে একটুখানি এডিটিং করব, যতক্ষণ না সন্তোষ আসবে ততক্ষণ একটুখানি কাজটাকে এগিয়ে রাখবো, বুঝলে তো। আর সন্তোষ হয়তো একটু পরেই চলে আসবে। আর কি বলতো, আর একটুখানি আগে যদি আমার সমস্ত কাজ মিটে যেত তাহলে হয়তো সেলাইটাকে নিয়ে বসতাম, কিন্তু অনেকটাই যেহেতু একটুখানি দুপুর হয়ে গেছে তাই আর এখন সেলাই নিয়ে বসবো না, একবারে সন্ধ্যেবেলায় বসবো। আর যদি সন্তোষের আজকে একটুখানি মানে তাড়াহুড়ো না থাকে থানায় যাওয়ার জন্য, তাহলে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, কটা জিনিস কিনবো একটুখানি ইচ্ছা আছে, দেখা যাক। সেটা আর এই ব্লগে শেয়ার করবো না, সেটা যদি যাই তাহলে সেটা নেক্সট ব্লগে নয় তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো তোমরা এইভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট করো। তা তোমরা যদি চাও যে আমরা ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে প্লিজ এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করে যেও। নতুন বন্ধুদের বলছি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা নিরাশ হবে না, ভীষণ ভালো লাগবে দেখবে আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করো। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? বাই।